জীবনে চলার রাস্তাটা যতই কঠিন হোক না কেন, অধ্যবসায় আর ধৈর্য নিয়ে কাজ করলে সেই রাস্তা পাড়ি দেওয়া একদিন না একদিন অবশ্যই সম্ভব। যে কোনো কাজকে কাজ মনে করা যাবে না, সহজ করে দেখতে হবে এবং ধৈর্য সহকারে কাজটি করতে হবে। তবেই অধ্যবসায়ের সাথে এবং ধৈর্য সহকারে কাজটি করলে সেই কাজটি সহজ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রংধনু বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট। রংধনু বুটিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আমিও আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমি আমার অসুস্থতার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারছি না, তাই বলে আপনারা আমার সঙ্গ ছেড়ে দিয়েন না। আপনারা আমার সাথেই থাকবেন। আপনারা আমার সাথে থাকলে আমি কাজের আগ্রহ খুঁজে পাই। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাব একটি ময়ূরকণ্ঠী কালারের জামার উপরে কিভাবে কাজ করেছি সেই বিষয়ে বিস্তারিত বলবো। কিভাবে ড্রয়িং করেছি, কিভাবে সুতা ম্যাচিং করেছি, কিভাবে কাজ করেছি, এছাড়া অন্যান্য আরও টিপস পেতে আমার ভিডিওটি সম্পূর্ণ না কেটে দেখুন, তাহলে অনেক কিছু শিখতে ও বুঝতে পারবেন। আমি এটি একটি ময়ূরকণ্ঠী কালারের জামার উপরে আমি আগে গলার মাপ, বডির মাপ নিয়ে নিয়েছি। যে কোনো জামা কাজ করার ক্ষেত্রে একটি টিপস মনে রাখবেন, গলার মাপ, বডির মাপ এগুলো নিয়ে নিলে কি হয়, সাইডের ডিজাইন কাটা পড়ার সম্ভাবনা থাকে না, মাপের ভিতরেই ডিজাইনটি থাকে। আমি সেভাবেই মাপ নিয়ে করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এঁকে নিয়েছি। আমি উপর নিচ মিলিয়ে এবার একটি ব্যতিক্রম ধর্মী ডিজাইন করব। সব সময় গলা, ছিটা ফুল, পাড় এরকম ধরনের জামা করে থাকি, এবার একটু অন্যরকম করব। কথা বলতে বলতে জামার ড্রয়িং আমার শেষ হয়ে গিয়েছে। ড্রয়িংটি বুঝতে পারছেন কি না জানি না, তবে একটু চেষ্টা করুন। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি উপর থেকে কোনাকুনিভাবে একটি ড্রয়িং এঁকে নিয়েছি জামার, আর সাইডে চক দিয়ে মাপটি মার্কিং করে নিয়েছি। এটা ঝেড়ে ফেলে দিলেই পড়ে যাবে। এভাবে ড্রয়িং করে নিব। আর আঁকার জন্য সুতা কি ইউজ করেছি সেটা আমি পরবর্তীতে দেখাবো। এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জামার নিচের অংশ, কারণ এইখানে যে টানা টানা দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাপ, যেন দুই পাশের টানগুলো এক সমান হয়, যেন ছোট বড় না হয়। এটাতে আসলে শেয়ার করার মতো কোনো কিছুই নেই সেলাই। তারপরও আমি একটি ফুল সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ জামায় শুধু ফুল আর পাতা ছাড়া আর কোনো কিছুই নেই, এবং আমি ডলার বসিয়েছি। ডলার আমার অন্য ভিডিওতে আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। এভাবে আমি একটি ফুল উঠিয়ে দেখাবো। ফুলটা উঠিয়ে দেখানোর পরে আমি আমার সম্পূর্ণ জামার ফাইনাল লুক দেখাবো। আজকের ভিডিওটি আমি বেশি লং করব না, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। এভাবে পাতা স্টিচ দিয়েই আমি পাতা পাতা করেই ফুলগুলো করে নিয়েছি এবং মাঝখানে একটি ডলার দিব। ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন আইকনে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে সবার আগে আপনি আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবে আমি পাতাগুলো একটু একটু করে নিব। প্রত্যেকটি পাতা মিলে একটি ফুল হয়ে যাবে। সম্পূর্ণ ফুলটি কেমন হয়েছে এত বড় ভিডিওটি না দেখিয়ে আমি সম্পূর্ণ একটি ফুলেই আপনাদেরকে দেখাই, সেই ফুল অনুসারে বাকি ফুলগুলো হবে। আর পরবর্তী ভিডিওটি কেমন হয়েছে ড্রেসে সেটাও দেখাবো, দেখতে থাকুন। এই যে দেখুন, সম্পূর্ণ ফুল এবং ডলার বসানো কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি সম্পূর্ণ জামায় ফুল এবং পাতা করে নেব। আমি ময়ূরকণ্ঠী কালারের উপরে এই হালকা গোলাপি কালারের সুতাটি ব্যবহার করেছি, যেটা অনেক ফুটে উঠেছে। এই কালারেরই ওড়না ইউজ করেছি। সম্পূর্ণ লুক কেমন সেটা দেখা যাক। এই যে আমার জামার সম্পূর্ণ লুক, এখন আমি খুলে দেখাবো। সম্পূর্ণ কাজ করার পরে জামাটি দেখতে আসলে অনেক ভালো লাগছে। আপনারা এইভাবে অনায়াসে জামা রেডি করে সুন্দরভাবে অফিসে বা বাইরে যাওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য সুন্দরভাবে এই জামাগুলো ব্যবহার করতে পারেন। এটি গরমের দিনে অনেক আরামদায়ক এবং আমি এখানে পিওর কটন কাপড় ইউজ করেছি, যেটা গরমের দিনে অনেক আরামদায়ক হবে। এবং জামা লং আমি অনেক করেছি, 56 পর্যন্ত লং করেছি, যেখানে শর্ট হওয়ার মতো কোনো চান্স নেই। এবং নিচে পাড় হিসাবে একটি পাড়
পিঙ্ক কালারের কাপড়ের পাড় ব্যবহার করেছি। সম্পূর্ণ জামার কাজটি এরকম দেখুন, আমি বললাম প্রথমেই যে একটু ইউনিক হবে। উপর থেকে কোনাকুনি এবং নিচ থেকে ত্রিকোণমিতি আকারে কাজটি করেছি, যেটি দেখতে অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে এবং যারা যারা দেখেছে সবাই অনেক পছন্দ করেছে। আমি কাজগুলো দেখুন এভাবেই করেছি, ফুল পাতা দিয়ে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি কাজ, তেমন কোনো ভেজাল নেই। আর সুতার সাথে ম্যাচিং করে ওড়নার কাজ করেছি। ওড়নায় আবার জামার কালারের সুতা ব্যবহার করেছি। জামাটি যেহেতু মোটামুটি একটু ভারী রয়েছে, তাই ওড়নাটি আমি একটু হালকা করার চেষ্টা করেছি। ওড়নাটিতে ছড়িয়ে ছিটিয়ে ফুল দিয়ে দিয়েছি। ওড়নাটি হালকা গোলাপি কালারের করেছি। এটি হচ্ছে সালোয়ারের কাপড়। সালোয়ারের নিচের অংশে হালকা একটু কাজ দিয়ে দিয়েছি এবং দেখুন সম্পূর্ণ জামার ফাইনাল লুক কেমন হয়ে গিয়েছে। সম্পূর্ণ জামাটি কাজ করার পরে দেখতে অনেক ভালোই লাগছিল। ভিউয়ার্স, আপনারা চাইলে এইভাবে আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনারা তৈরি করতে পারেন এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আবার কোনো দিন হঠাৎ করে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।